প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রিকোয়েস্টে খুবই পরীক্ষিত একটি তাবিজের কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের জন্য আমল তদবির বা তাবিজাত এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেননা আপনারা অনেকে আছেন যারা তদবির তাবিজ সম্পর্কে শিখতে আগ্রহী। আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, কিন্তু তারপরেও আপনাদের কিতাব প্রয়োজন পড়ে। সবসময় তো আর ভিডিও দেখে লেখার অভ্যাসটা তৈরি হয় না। তো এই সব ক্ষেত্রে যাদের কিতাব প্রয়োজন, যেমন এরকম একটা কিতাব রয়েছে, যেমন এই কিতাব থেকে সাপোজ আমি একটা উদাহরণ বলি, যেমন হচ্ছে বন্ধুত্বের ক্ষেত্রে এখান থেকে আপনি কি করলেন, দেখে দেখে এই তদবিরটা লিখলেন, তাহলে কি হলো, বিষয়টা আরো সহজ হয়ে গেল, তাই নয়? যখন আপনি ভিডিও থেকে দেখতেন তখন হয়তো আমি যে বিস্তারিত আলোচনাটা করি এই ক্ষেত্রে আপনাকে একটু বুঝিয়ে দেই। তো আপনি যখন এই কিতাব সংগ্রহের মাধ্যমে যখন এই কাজটি করবেন, তখন কিন্তু এই প্রসেসটা আপনার সম্পূর্ণ ধারণার মধ্যে আসবে এবং এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকেই আমার কথাগুলি বুঝতে পারছেন। কেননা আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমি খুবই ভালো কার্যকারী একটি কিতাব, যে কিতাব থেকে আমি নিজেও বহুবার কাজ করেছি এবং আশা অনুরূপ সফলতা পেয়েছি, সেজন্য আপনাদের সামনে আমি এই কিতাবটি নিয়ে উপস্থিত হলাম। কেননা অনেকেই আমার কাছ থেকে কিতাব চেয়ে থাকেন। তো ভাই দেখুন, আমি একজন কবিরাজ, আমি কবিরাজি কাজ করি। তো সেক্ষেত্রে আমি তো আর মনে করেন যে বই বিক্রি করি না। তবে আপনাদের রিকোয়েস্টে অনেকেই চেয়েছেন, আবার অনেকেই বলেন যে এ সমস্ত কিতাব সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য। তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমি সহজ করে দিয়েছি। আপনাদের জন্য আমি এই কিতাবটি নিয়ে উপস্থিত হলাম এবং আপনাদেরকে আমি এই কিতাবটি দেওয়ার চেষ্টা করব, যদি আপনি নিতে চান আর কি। এখানে কোনো জোর দাবি বা এ ধরনের কিছু নেই। যদি আপনার লাগে আপনি নিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এই কিতাবটি হচ্ছে ইসলামিক। হ্যাঁ, এটা কোনো হিন্দু শাস্ত্রের না, বা হিন্দু শাস্ত্রের কোনো মন্ত্র এখানে পাবেন না। যা পাবেন কোরআনের আয়াত এবং সেই সাথে কিছু তদবির বা তাবিজ আপনি পাবেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা বললাম, এই বই সম্পর্কে কিছু উদাহরণ আপনাদেরকে আমি জানিয়ে দিই। আপনি হয়তো অনেকেই বলবেন যে এই কিতাব থেকে আমরা কি কি কাজ শিখতে পারবো। তো বন্ধুরা দেখুন, এই কিতাব থেকে কিন্তু আপনি অনেক ধরনের কাজ শিখতে পারবেন। সেই সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিষয় এখানে যদি আমি উচ্চারণ করি তাহলে অনেক বিষয় আসবে। তো জাস্ট আমি কমন কমন কয়েকটা বিষয় উল্লেখ করব, যে এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে প্রয়োজন হয় বা আমরা এই সমস্ত তদবির খুঁজে থাকি। তো দেখুন, একটি কিতাব মানে আপনার কাছে থাকা মানে আপনার যাবতীয় সমস্যার আপনি তদবিরের সমাধান করতে পারবেন। ঠিক আছে? আপনাকে বশীকরণ করার ক্ষেত্রে বা হচ্ছে বান মারার ক্ষেত্রে, হ্যাঁ, বা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বিচ্ছেদ করার ক্ষেত্রে আপনি কিন্তু সমস্ত কাজ একটা কিতাবের ভিতরে পাবেন। আর এই কিতাবটি হচ্ছে ইসলামিক ভিত্তিক, হ্যাঁ, যেমন হচ্ছে আয়াত তাবিজ। এই সমস্ত ক্ষেত্রে এখানে হিন্দু শাস্ত্র নাই। যারা হিন্দু শাস্ত্র নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। হিন্দু শাস্ত্রের কিতাব রয়েছে, সেটা আলাদা, যেটা হচ্ছে ইসলামিক শাস্ত্রের। তো এখন আপনাদেরকে আমি কয়েকটি বিষয়ে বলবো। সেটা হচ্ছে যে যেমন হচ্ছে আপনারা এখানে যেমন হচ্ছে রোগ নির্ণয়, হ্যাঁ, রোগ নির্ণয় করতে পারবেন। কিভাবে রোগ নির্ণয় করতে হয়, হ্যাঁ, তার একটা সহজ মাধ্যম তুলে ধরা হয়েছে। প্রত্যেক ব্যক্তি তাদের রোগ নির্ণয় করতে পারবে। তো এখন আপনি সাপোজ একজন কবিরাজ বা আপনি সাপোজ একজন সাধারণ মানুষ। আরেকটা কথা বলে রাখি, নারী পুরুষ উভয়ই কিন্তু করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনাদের জন্যই কিন্তু পাবলিশার এই বইটি তৈরি করেছে। আপনাদের বা আপনারা পারবেন কিনা এই বিষয়টা, তার মানে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু একজন পাবলিশার এই বইটা পাবলিশ করে থাকে। আর একজন কবিরাজ বা একজন ভুক্তভোগী মানুষ সেটাকে কাজে লাগিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে তদবির করে তারা তাদের লক্ষ্য অবধি পৌঁছাইতে পারে। বিষয়টা কিন্তু এটাই। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন, আহ, মানে যে রোগ ব্যাধির কথা রয়েছে, সাপোজ একটা উদাহরণ দেই।
যে আপনাকে জিনে ধরেছে, আপনি যদি জাদুর চিকিৎসা করেন তাহলে কিন্তু সে রোগ ভালো হবে না। হুম। আর আপনাকে জাদু করা হয়েছে, আপনি যদি জিনের চিকিৎসা করেন তাহলে কিন্তু কখনো ভালো হবে না। আর আপনার যদি শারীরিক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে জিন বা জাদুর চিকিৎসা করলে কিন্তু সেই রোগ ভালো হবে না। সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক চিকিৎসা করতে হবে। যেমন কোরআন মাজিদে জিনকে নিয়ে অনেকবার উল্লেখ করা রয়েছে এবং সেই সাথে জাদুর কথাও কোরআন মাজিদে রয়েছে। তো আমরা এই যে রোগ ব্যাধি নির্ণয়ের পদ্ধতিটা, এটা হচ্ছে ইসলামিক শরীয়ত ভিত্তিক, বা যেখানে সুতা পড়ার মাধ্যমে এবং মাটির নতুন পাত্রের উপর কিছু সংখ্যা লিখে গরম করলে যে রোগী সে কিন্তু বুঝতে পারবে যে তার কি রোগ হয়েছে। যখন আপনি কিতাবটা সংগ্রহ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। তো তারপর আপনি এখানে অনেক কিছুই বুঝতে পারবেন, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ি বন্ধের তদবির। অনেক সময় অনেকে ভয় পেয়ে থাকে, বা ছোট বাচ্চা থাকে বাসায়, সেক্ষেত্রে বা মানে বাসাটা বন্ধ করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আপনি নিজেই কিন্তু করতে পারবেন। এর জন্য বাড়তি কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তারপর জিন ভূত, তারপর এখানে যে প্রেতের আচর দূর করা ও তাড়াবার তদবির। যদি কাউকে এ ধরনের কিছু করে থাকে, হ্যাঁ, যেমন জিনের আচর, ভূতের আচর, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এটার সমাধান করতে পারবেন। যাই হোক, তবে জাদু দফের তদবির মানে কিভাবে জাদুকে আপনি দফে করবেন। সেই সাথে আরো এখানে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন রোগ ব্যাধির কথাও বলা হয়েছে, গুনাহ, তারপর হচ্ছে এক কথা এটা ইসলামিক শরীয়ত, তো তো এখানে সব কিছুই পাবেন। যে তারপর এখানে অনেক কিছুই বলা হয়েছে। তারপর পুত্র সন্তান হওয়ার তদবির, তারপর হচ্ছে এখানে নারীর বন্ধ্যত্ব দূর করার আমল বা তদবির, তারপর হচ্ছে গর্ভপাত না হওয়ার, মানে যাদের গর্ভ স্থির থাকে না, বারবার পড়ে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে। আমি কিন্তু মাঝখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলতেছি। তারপরে এখানে বলা হয়েছে যে শত্রুতা দূর করার আমল। অনেকেই শত্রুতা করে থাকে গ্রামগঞ্জে, আনাচে কানাচে, বা পরিবেশের মধ্যে, বা ফ্যামিলির মধ্যে, বা বন্ধু বান্ধবদের মধ্যে। যদি শত্রুতা দূর করতে চান, যেমন কোনো বন্ধুর সাথে আপনার মানে একটা গরমিল হয়ে গেল, তো সেই শত্রু বা কোনো এক শত্রু মনে করেন যে নাক গলাচ্ছে, সেক্ষেত্রে। অথবা পাগলা কুকুরের কামড়ের তদবির, মানে কুকুর কামড়ালে কি করতে হবে। তবে এই বিষয়টা হলো যে বর্তমান ডিজিটাল যুগে আপনাকে কিন্তু মানে যে ভ্যাকসিন আছে কুকুর কামড় দিলে ওইটা নিতে হবে, সাথে আপনি এই তদবিরও করতে পারবেন। ঠিক আছে। তো তারপর এক কথায় এই কিতাবটি আপনার কাছে বন্ধুর মতো একটা কাজ করবে। তারপর এখানে বলা আছে জিনের তদবির, তারপর আছে বিভিন্ন বিষয়। আমি কিন্তু সেরে সেরে বলতেছি, সবটা বলা সম্ভব না। তো বৃষ্টি প্রার্থনা করার নামাজ, মানে এক কথায় মহব্বতের তদবির। তারপর শত্রু ও হিংসুক লোকের জবানবন্দির আমল, মানে কিভাবে জবান বন্ধ করতে হয়। তারপর হচ্ছে শত্রুতা সৃষ্টির তদবির, মানে বিচ্ছেদ ঘটানো, ভালোবাসা সৃষ্টি, মানে প্রেম ভালোবাসা সৃষ্টি করতে যা করণীয়। তারপর এখানে বলা আছে যে প্রেম ভালোবাসা সৃষ্টির তদবির, দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টির তদবির, না তদবির, হ্যাঁ। তারপর এখানে আরো অনেক কিছু আছে, দেওয়াপরি ইত্যাদি ইত্যাদি। তো দোকানে অধিক বেচাকেনা হওয়ার, শত্রুতা বন্ধের, তারপরে ভালোবাসায় আবদ্ধ করার তদবির, হ্যাঁ। তো এভাবে আপনি দেখবেন যে জীবিকা নির্বাহে অনটন, মানে এক কথায় সব বিষয়ে এখানে বলা আছে। আপনারা নিজেরাই যদি পড়তে জানেন একটু পড়ে নিলে ভালো হবে, হ্যাঁ। তো যারা এই কিতাবটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন, কেননা আমার কাছে এই মাত্র বইয়ের অল্প কয়েকটি কপি আছে, মানে দুই উম, 2 ডজন হবে আর কি, মানে 24টা কিতাবের মতো আছে, এই মাত্র এটা সংগ্রহ করা হয়েছে। কেননা এই কিতাবটি আমি মানে হঠাৎ করে আমার নজরে পড়েছে জন্য, আপনাদের জন্য আমি এটা সংগ্রহ করেছি। যাদের লাগবে তারা আমাকে বলবেন, একদম ডেলিভারি দিয়ে দেবো। আপনি যেখান থেকে নিতে চান শুধু আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা বলবেন, বলার সাথে সাথে আপনার কাছে আমি পৌঁছে দেব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিতাবটি অনেক, দেখেন, ঘরবাড়ি হেফাজতের আমল, যাতে কোনো জিন দুষ্টু কিছু করতে না পারে, হ্যাঁ, সব রোগের, বা হচ্ছে জাদু দফের, হ্যাঁ। যদি কেউ আপনাকে জাদু টোনা করে থাকে, বা দীর্ঘদিন ধরে যদি আপনি জাদুর আছরে মানে ভুগে থাকেন, তাহলে আপনি কিন্তু এটার কাজ করতে পারবেন। এক কথায় খুবই কার্যকারী একটি কিতাব হবে আপনার জন্য, এবং খুবই ভালো। এবং এই কিতাবের দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন, কেননা আমি এই কিতাব থেকে অনেক কাজ করেছি। হ্যাঁ, জিনের তদবিরের কাজ করেছি, আমি জাদুর কাজ করেছি, হ্যাঁ, আমি অনেক ধরনের কাজ করেছি, এখান থেকে বশীকরণ কাজ করেছি।
তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ফুরিয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন, ফুরিয়ে গেলে যোগাযোগ করে কোনো লাভ হবে না, ঠিক আছে? ফুরিয়ে গেলে যোগাযোগ করে কোনো লাভ হবে না, তখন আপনারা কিন্তু নিতেও পারবেন না। অল্প সংখ্যক কপি আছে, আপনারা অনেকেই চেয়েছেন, তো আপনাদের জন্য আমি এই তদবিরটা সংগ্রহ করেছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক তদবির রয়েছে, আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর মানে অনেকগুলো তদবির রয়েছে। হ্যাঁ, আপনারা এখান থেকে দেখে নিন। স্বামী স্ত্রীর একটা না হলে আরেকটা করবেন, আরেকটা না হলে আরেকটা করবেন, মানে এক কথায় তাকে বশ করেই ছাড়বেন। হ্যাঁ, এই আদম্য শক্তিটা আপনার ভিতরে থাকতে হবে। আমার ভিতরে থাকলে তো হবে না, আপনার ভিতরে থাকতে হবে। যারা স্বামী স্ত্রী বশীকরণ করতে চান, বর্তমান সময়ে কিন্তু এ ধরনের সমস্যায় বেশি দেখা দেয়, কারণ টাকা পয়সার অভাবে কবিরাজের কাছে যাইতে পারেন না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু মনে করেন যে এখানে যে নিয়মগুলো থাকবে, ঠিক আছে? তো বইয়ের পৃষ্ঠা হচ্ছে 320 পৃষ্ঠা। তো বইটা কত রাখবো, কত হলে আপনি নিতে পারবেন, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, ডেলিভারি যেহেতু একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনি দ্রুত যোগাযোগ করুন, যোগাযোগ করলে আপনাকে আমি সম্পূর্ণ প্রসেস বা নিয়ম কিভাবে নিতে পারবেন সব জানিয়ে দেব। অবশ্যই আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, 01792847725। শুধুমাত্র এই নাম্বারে কিতাবের জন্য কল করবেন, অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। খুব সহজেই আপনি এই কিতাবটি পেয়ে যাবেন। দেখুন, কিতাবের সম্পূর্ণ লেখাগুলি স্পষ্ট, এবং এখানে আরবি যদি লেখা থাকে সে আরবির এখানে বাংলাও লেখা রয়েছে, যেটা আপনার চর্যার ক্ষেত্রে আপনি যদি আরবি উচ্চারণ করতে নাও জানেন, সেক্ষেত্রে আপনি এই যে বাংলা উচ্চারণ করে খুব সহজেই কাজ করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের সামনে আমি এই যে দেখতে পাচ্ছেন রোগ ব্যাধির বা বিভিন্ন বিষয় নিয়ে এখানে উল্লেখ করা আছে, যেটা আপনার শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি আপনি যদি কবিরাজ হয়ে থাকেন বা আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কিতাবটি অত্যন্ত দরকার। আপনি দ্রুত কিতাবটি সংগ্রহ করুন। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।